থার্ড ক্রাশ পর্ব ২ লেখিকা জুনায়ে জিনু। ড্রয়িং রুমে সবাই বসেছিল। তুর্যকে দেখেই দৌড়ে গিয়ে তুর্যের কোলে বসে পড়ে। তুর্য তা দেখে হালকা হেসে তুরকে ভালো করে কোলে তুলে গালে চুমু খায়। তারা তা দেখে হিংসেতে মুখ বেঞ্চি কেটে অন্যদিকে তাকায়। তুবা তিতির কোলে বসেছিল। তুর্য তুরকে আদর করে পাশ ফিরে তাকায় তুবাকে দেখে। তুর্য তুরকে তার এক পায়ে বসে হালকা হেসে তুবার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কাছে এসো মাম্মা, পাপ্পা আদর দিবে তো তোমাকে। তুর্যের কথা শুনে তুবা হালকা হাসে। তিতির তা দেখে হালকা হেসে তুবাকে তুর্যের দিকে এগিয়ে দেয়। তুর্য হাত বাড়িয়ে তুবাকে কোলে নিয়ে তার আরেক পায়ে বসায়। তার দুই পায়ে তুবা। তুর্য লাগাতার ছোট মেয়ের পুরো মুখে চুমু এঁকে দেয়। দুই মেয়েকে জড়িয়ে ধরে তাজ হেসে তার পকেট থেকে এক গাদা চকলেট বের করে টেবিলের উপর রাখে। তারার চোখ যায় সেদিকে, সঙ্গে সঙ্গে চোখ দুটো চিকচিক করে ওঠে। সে তুবার দিকে তাকায়। যদিও তুবাকে নিয়ে ভয় নেই, তবে তুরটাকে নিয়ে তার জ্বালা। তাই সে তুরের পানে তাকায়। তুর এখন তুর্যের আদর খেতে ব্যস্ত। এটা দেখে তারা এবার বাঁকা হেসে চুরের মতো করে হাত বাড়ায় টেবিলের দিকে, আর চোখে বারবার তাকায় মেয়ের দিকে। তুর্য চোখ তুলে তাকাতেই চোখ যায় তারার দিকে। তুর্য তারার কাণ্ড দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এটাকে সে আর মানুষ করতে পারল না। কিভাবে মেয়েদের চকলেট চুরি করছে, এ নাকি আবার দুই বাচ্চার মা। ভাবতেই যেন তার কষ্ট হয়। তারা এর মাঝেই এক তাবা মেরে কতগুলো চকলেট তার ওড়নার নিচে লুকিয়ে ফেলে। কিছু না করা ভাব নিয়ে বসে থাকে। এর মধ্যে তুর্যের বুক থেকে মাথা উঠিয়ে নালিশ টুটে বলে ওঠে, পাপ্পা, আমার মাম্মা বিলুদ্ধে একটা বিচার আছে। তুরের কথায় তুর্য সহ করে তার পানে তাকায়। তারা মেয়ের কথা শুনে বুঝতে পেরে মুখ ভেঙ্গায়। তুর্য এক পলক তারার পানে তাকিয়ে ফের তুরের পানে তাকিয়ে ব্রু কুচকে বলে ওঠে, কি বিচার মা? তুর্যের কথায় এবার রেগে রেগে বলে ওঠে, মাম্মা তোমার টি শার্ট পরেছে, তোমার টি শার্ট আমি পরবো, মাম্মা কেন পরবে? আর কিছু বলার আগেই তারা এর মাঝে তুরের কথায় কথায় চু মেরে টান নিয়ে তেতে বলে ওঠে, তোর তাতে কি রে? আর তুই টি শার্ট পরবি মানে? তোর পাপার টি শার্ট জানিস তোর কত বড় হবে? আমারই তো গলা বেয়ে কোলে পড়ে যায়, আর তুই কি পরবি রে? তারার কথা শুনে তোর উত্তর দেয়, তোমার তাতে কি? তাই বলে তুমি আমার পাপার টি শার্ট পরবে কেন? তুরের কথা শুনে তারা মুখ বেঞ্চি কেটে তুরকে ব্যঙ্গিয়ে বলে ওঠে, ডং, আমার পাপ্পা টি শার্ট পরবে কেন? তারার কথা শুনে কেঁপে যায় তুর। এদিকে এদের দুজনের কথা শুনে বাকিরা হতাশার নিঃশ্বাস ফেলে। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরকে বলে ওঠে, বাদ দাও মাম্মা, আমি তোমাকে নতুন টি শার্ট কিনে দেব। তোমার আম্মু আমার টি শার্টগুলোর পর কিছু বলতে হবে না তাকে। তুর্যের কথায় ফের মুখ বেঞ্চি কাটে তারা। এদিকে নতুন টি শার্টের কথা শুনে তুর মুহূর্তেই খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি পাপ্পা? তুরের কথা শুনে তুর্য হেসে তুরের কপালে চুমু এঁকে বলে ওঠে, হ্যাঁ মা, সত্যি। তুর্যের কথাতে তুর্যকে খুশিতে জড়িয়ে ধরে বলে ওঠে, ধন্যবাদ পাপ্পা। তুরের কথায় তুর্য হেসে বলে ওঠে, ওয়েলকাম মাই প্রিন্সেস, বলে চুমু আঁকে তুরের কপালে। এদিকে তাজ, তিতি, তুবা এসব দেখে হাসে, আর তারা সে মুখ বুতা করে অন্যদিকে তাকিয়ে থাকে। রাত 10টা। তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তারা তার 3 বছরের মেয়ে তুবাকে ফিডিং করাচ্ছে, আর তুর ঘুমাচ্ছে। তুর্য এক পলক মেয়ে বউয়ের দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হেসে বেলকনির দিকে চলে যায় সিগারেট খেতে। এটা তার রোজকার অভ্যাস। পুরনো অভ্যাসটা ছাড়তে সে পারেনি। আর না তারা কখনো তাকে বাধা দিয়েছে, তার কারণ তারা এসবে কখনো মাথা ঘামায় না। আর তুর্য আহামরি তেমন সিগারেট খায় না। সারাদিনে এই একটা মাত্র সিগারেট সে খায়, তাও আবার এই রাতের বেলায়। তারাও এক পলক তাকায় তুর্যে যাবার পানে। তুবা ঘুমিয়ে পড়েছে বলতে গেলে, পুরোপুরি ঘুমিয়ে না পড়লেও সে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে। অন্যদিকে সে তো ঘুমিয়ে পড়েছে সেই কখন। সে আলাদা থাকে। যখন তার 5 বছর, তখন থেকেই তুর্য তুরকে এই নিয়মটা করিয়েছে। মেয়েকে আলাদা বেডে দিয়েছে, তার কারণ মেয়ে তার বড় হচ্ছে, আর সে আর তারও ঘনিষ্ঠ হয় রাতের বেলায়। সে চায় না মেয়েটা তার খারাপ দিকে যাক, তাই মেয়েকে আলাদা করে দিয়েছে। আর তুরও আলাদা ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে।
তুবার কেবল 3 বছর, তাই আপাতত তুবাকে তাদের সঙ্গেই রাখে। আর তুবাকে এখন ফিডিং করাতে হয়, যার কারণে 5 বছর হলে তুবাকে আলাদা করে দেওয়া হবে তুরের মতো। সেই চিন্তা ভাবনাই করে রেখেছে তুর্য। এর মাঝে তুবাকে ঘুম পাড়িয়ে তারা সব কিছু ঠিকঠাক করে চলে যায় বেলকনির দিকে। গিয়ে দেখে তুর্যর সিগারেটের ধোঁয়া আকাশে পানে ছাড়াচ্ছে।